একটা দারুণ গল্প বলবো, কিন্তু শেষ পর্যন্ত না শুনলে গল্পটার কিছুই বোঝা যাবে না। আশা করি অবশ্যই ভালো লাগবে। একটা ক্লাসরুমে ক্লাস চলছিল, যেখানে 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক ক্লাস করছিল। হঠাৎ 9 8কে একটা জোরে থাপ্পড় মারল। এটা দেখে 8 9কে জিজ্ঞাসা করলো, কি হলো, আমাকে মারলে কেন? শুনে 9 উত্তর দিল, আমি বড় তাই মেরেছি, আমার অধিকার আছে তোকে মারার। এরপর এটা দেখে 8 7কে একটা জোরে থাপ্পড় মেরে দিল। এটা দেখে পরপর 6 5কে, 5 4কে, 4 3কে, 3 2কে, 2 1কে পরপর মেরে গেল। আর ক্লাসের মধ্যে সব থেকে ছোট হচ্ছে 0। সব দেখে 0 ভয়ে ঘরের এক কোণে জড়সড় হয়ে থাকলো। সব শেষে 1 0র কাছে গেল, দেখে 0 1কে জিজ্ঞাসা করলো, কি হলো, মারবে তো আমাকে, মারো। তখন 1 বলল, না মারবো না, আয় তুই আমার পাশে আয়, আমরা দুজন মিলে এক হয়ে যাই। যখন 0 1-এর পাশে এসে দাঁড়ালো, তখন 1 আর 0 মিলে 10 হয়ে গেল। তখন তারাই হলো ক্লাসের সব থেকে বড়। এই গল্পটা থেকে আমরা যে বিষয়গুলো শিখলাম, সেটা হলো বড়দের সবসময় কোনো কিছু করার আগে সতর্কভাবে করা উচিত, কারণ বড়দের থেকে ছোটরা অনেক কিছু শেখে। যেমন এখানে 9 করলো, 9 দেখে 9-এর ছোট 8 করলো এবং পরপর সবাই করলো। তাই বড়দের সবসময় কিছু করার আগে অবশ্যই ভাবা উচিত। আর আপনার শক্তি আছে বলে, আপনি বলবান বলে সবসময় ছোটর উপরে জুলুম করবেন, নির্যাতন করবেন, এটা কখনোই ঠিক নয়। আপনার পাশে যারা ছোট আছে তাদেরকে আপনার সাথে যুক্ত করুন, দেখবেন আপনার শক্তি অনেক গুণ বেড়ে যাবে। আর যারা ছোট, যারা শিখছো, তাদেরকেও ভাবতে হবে বড়রা যেটা করছে আমি সেটাই করব, সেটাও কিন্তু ঠিক নয়। কারণ তোমাকে অবশ্যই একটু ভাবা উচিত, বেছে নেওয়া উচিত, ভেবে নেওয়া উচিত কোনটা ঠিক কোনটা ভুল। ভালোটাকে নিতে হবে, গ্রহণ করতে হবে, ছোটটাকে অবশ্যই বর্জন করতে হবে। তাহলেই তুমি অবশ্যই ঠিক জায়গায় পৌঁছাবে এবং সবার কাছে ভালো হবে, তোমার শক্তিও অনেক বৃদ্ধি পাবে।